সংসদের রং হামলার 4 দিনের মাথায় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সংসদের ভেতরে নীরব, তাহলে হঠাৎ কোন রাজনৈতিক কৌশলে প্রতিক্রিয়া? কি বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা? খুব ভেবে চিন্তে করেন এবং ওনার রাজনৈতিক যে কৌশল সেটা সম্পূর্ণ এতদিন ধরে আমরা যে রাজনীতিটা ভারতে দেখেছি বিভিন্ন রাজনেতাদের ক্ষেত্রে, নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। নরেন্দ্র মোদী প্রথম কথা বিরোধীদের চাপের কাছে নতি স্বীকার করে তিনি এর অতীতেও কখনো কোনো বিবৃতি দেন না, এবং সেটা থেকে উনি সংসদে যে মুহূর্তে বিবৃতি দেবেন উনি জানেন যে তাহলে বিরোধীরা ঝাঁপিয়ে পড়বে। কেননা এখানে যে নিরাপত্তার যে ত্রুটি হয়েছে সেটা তো সব থেকে বড় আলোচনার বিষয় হওয়া উচিত। আলোচনা হচ্ছে কে করলো, কারা করলো, গ্রেপ্তার হলো, যেই করুক, সেটা জঙ্গি হোক নন জঙ্গি হোক, সেগুলো নিয়ে নানান রকমের গুজব পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। কিন্তু সরকার এই দায়িত্বটা সংসদে দাঁড়িয়ে কেউ বলেনি যে এটার দায়িত্ব কে নেবে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী বুঝতে পারলেন যে মানুষের যে মনস্তত্ত্ব, জনগণের মনস্তত্ত্ব, উনি কিন্তু সেটা যথেষ্ট ভালো বোঝেন। সেখানে কিন্তু একটা অ্যাপেটাইট যাকে বলে, অর্থাৎ মানুষের কিন্তু একটা চাহিদা রয়েছে যে এখানে প্রধানমন্ত্রী কেন কিছু বলছেন না। এটাও তো সাধারণ মানুষের কাছে একটা নেতিবাচক বার্তা যাচ্ছে এবং বিরোধীরা সেটা রাষ্ট্রপতির কাছে চলে যাচ্ছে, বিরোধীরা সংসদে চিৎকার করছেন। সুতরাং সেইটাকে অ্যাড্রেস করারও একটা দরকার ছিল। বহুল প্রচারিত একটা হিন্দি সংবাদপত্রে, কেননা ওনার যে মেন যে ক্লায়েন্টেল বা কনস্টিটিউয়েন্সি সেটা তো হিন্দি বলায়। এবারে যে নির্বাচনেও যে জয়টা উনি দেখালেন সেটাও তো মূলত হিন্দি বলয়ের জয়, এবং উনি জানেন যে হিন্দিতে দিলেও সেটা সর্বভারতীয় ক্ষেত্রে প্রচার হবে। তবে ওনার যে বক্তব্য এবং ওনার যে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কোনো উদ্বেগ এখনো পর্যন্ত নেই, এটা তো ওনার বিরুদ্ধে যাচ্ছিল। সুতরাং উনি কি করলেন, উনি আসলে সাক্ষাৎকার দিলে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটার কোনো ইন্টারাক্টিভ কমিউনিকেশন নয়, এটার প্রশ্নোত্তর কোনো ব্যাপার নেই। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিলে সঙ্গে সঙ্গে বিরোধীরা 10টা প্রশ্ন করতে হতো এবং গণতন্ত্রের স্বার্থে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি কোশ্চেন তার রিপ্লাই দেওয়াটাও প্রধানমন্ত্রীর দায় থাকতো। এটা তো একটা ওয়ান ওয়ে, এটাকে বলা যেতে পারে যে এটা একটা টুইটারে বা সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য যেভাবে উনি জানান সেটারই একটা বর্ধিত একটা রূপ। এটাতে কিন্তু গণতন্ত্রের যে দাবি, অর্থাৎ সাংসদদের সামনাসামনি একটা কথোপকথন, একটা ডায়ালগ, গণতন্ত্রের তো সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ডায়ালগ। সেই ডায়ালগটা কিন্তু এই মুহূর্তে সংসদীয় গণতন্ত্রে বড্ড কমে যাচ্ছে এই রাজনৈতিক পরিসর।